এই ব্যাপারগুলো আমি আমার মা বাবার সাথে শেয়ার করলাম যে জার্মানির যে ছেলেটার সাথে আমার বন্ধুত্ব হয়েছে ও আমাকে খুব পছন্দ করছে, এখনো বাংলাদেশে আসতে চাচ্ছে। তোমরা কি বলো? এই কথা শুনে আমার মা অনেক খুশি হলেও আমার বাবা বলতেছে, তোর চিন্তা ভাবনা কি, আমাকে খোলাখুলি করে বল। আমি তখন বাবাকে বললাম যে ও আমাকে অনেক পছন্দ করে ফেলেছে, এখন আমি ওকে পছন্দ করি। এখন ও যদি বাংলাদেশে আসে, যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে কি করব? বাবা বলল, একটা ভিনদেশী ছেলে তোকে পছন্দ করতে পারে, কিন্তু তোদের বিয়ে দেওয়া কি ঠিক হবে? ওর ধর্ম খ্রিস্টান, তোর ধর্ম মুসলিম। এখন এই সমাজ কি বলবে? ও যদি মুসলিম হয় তাহলে আমি রাজি আছি। তাছাড়া এই সমাজের মানুষ বলবে আমরা টাকার লোভ করে ওই জার্মানি ছেলের কাছে তোকে বিয়ে দিচ্ছি। এটা আমার বাবা বলতেছে আর একটু টেনশন করতেছে। আমি তখন বাবাকে বললাম, ও বাংলাদেশে আসলে আমি ওকে মুসলিম হওয়ার জন্য অফার করব। যদি ওই মুসলিম হয় তাহলে আমাদের বিয়ে দিবেন। বাবা তখন বলল, ঠিক আছে, ওকে আগে আসতে দে, পরে আমরা কথা বলে সবকিছু ফাইনাল করব। বাবার এমন কথা শুনে আমিও আসলে টেনশনে পড়ে গেলাম, কেননা বাবা এই সমাজে বাস করে, সে একজন সম্মানিত লোক, তার সম্মান যাবে এমন কোনো কিছু যাতে না হয়। জানি না কি হচ্ছে আমার সাথে, তবে মনের ভিতর এক ধরনের ভয় হচ্ছে যে বিদেশি ছেলে বাংলাদেশে আসবে, আবার আমাকে বিয়ে করবে, তার সাথে কি হবে, আমি সুখী হব? কেমন জানি এক ধরনের ভয় অনুভূতি হচ্ছে। তারপর একদিন 2018 সালের 15ই নভেম্বর ও বাংলাদেশে আসার ডেট ফিক্সড করলো। শুনেছি অনেক দেশ থেকে আমাদের দেশে এসে মেয়েদেরকে বিয়ে করে, তাই মনে মনে একটু সাহস পাচ্ছি। আজ সেই দিন, আমার বিদেশি জার্মানি ছেলে হ্যারি প্রেমিক বাংলাদেশ আসবে। আমার অনেক আনন্দ হচ্ছিল। বাংলাদেশের মেয়ে প্রেমিকার টানে জার্মানির যুবক বাংলাদেশে এসেছে। আজ আমার জার্মানির প্রেমিক বাংলাদেশ আসলো। আমার ফ্যামিলির সবাই মিলে আমরা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম। আমাদের যখন প্রথম দেখা, ওদের নিয়মে আলিঙ্গন করে শুভেচ্ছা জানানো হয়। এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজা আমাদের বাড়িতে নিয়ে আসলাম। ও যে আমাদের বাড়িতে আসবে এটা আমাদের প্রতিবেশীদের কাউকে জানানো হয়নি। আমাদের নিয়ত ছিল তাকে আমাদের বাড়িতে চুপে রাখবো, কেননা বাংলাদেশের ইউটিউব মিডিয়াগুলো এগুলো জানলে পুরো ভাইরাল করে দিবে। এই ভয়ে আমাদের ফ্যামিলির বা আমার এরকম প্ল্যান ছিল। আর আমাদের বাড়িটা ছিল অন্যান্য বাড়ি থেকে একটু আলাদা। তাও আশেপাশের মানুষজন হ্যারিকে আমাদের বাড়িতে ঢুকতে দেখছে। হয়তো অনেকে জানতে চেয়েছে যে উনি কে। তখন আমার বাবা বলেছিল, আমার মেয়ের বন্ধু সম্পর্ক। এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের আশেপাশে কানাকানি হয়েছে। আর এমন একটা বিষয় কি গোপন রাখা যায় বলেন? তাও আশেপাশের মানুষ জেনেছে। কিন্তু আমার ভয় ছিল আশেপাশের মানুষ জানুক, কিন্তু কোনো বাংলাদেশের টিভি চ্যানেল অথবা ইউটিউবার না জানুক। ও দেখতে অনেক লম্বা ছিল এবং অনেক সুন্দর ছিল, বিদেশি মানুষ দেখতে যেরকমটা হয়। হ্যারি অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তাই তাকে আমাদের ঘরের ভিতর একটি রুম সাজিয়ে থাকতে দেওয়া হয়েছে। মেহমান হিসেবে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু আমরা চেষ্টা করছি। এমনকি ওর পছন্দের খাবার রান্না করা হয়েছে, দেশি মুরগির মাংস এবং খাসির মাংস এবং বার্গার বাজার থেকে কিনে আনা হয়েছে। এগুলোই আপাতত দেওয়া হয়েছে। পরবর্তীতে ওর পছন্দের